হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং বাই মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট। চিকেন রোস্ট বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি আস্ত একটা চিকেনটাকে আমি এখানে 4 ভাগ করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 ফালি লেবুর রস দিয়ে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। এখানে চিকেনটাকে লেবুর রস দিয়ে যদি মাখিয়ে রাখেন তাহলে চিকেনের গায়ে যে এক্সট্রা গন্ধটা আছে সেটা চলে যাবে। 5 মিনিট পর চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে মরিচ গুঁড়া। এখন লবণ আর মরিচটাকে চিকেনের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। আবারও রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। অন্য পাশে চিকেনের জন্য আমি মশলাটা তৈরি করে নেব। মশলার জন্য প্রথমে আমি নিয়েছি জৈতিক, জায়ফল আর নিয়েছি 4টা কাজু বাদাম, নিয়েছি 4-5টা পেস্তা বাদাম, নিয়ে নেব 5-6টা চীনা বাদাম আর নিয়ে নেব 8-10টা গোলমরিচ। দিয়ে দিব কিছুটা পোস্তদানা দিয়ে এখন সবগুলোকে একসাথে ভালোভাবে বেটে নেব। এখন অন্য একটি বাটিতে নিয়েছি 2 চামচ টক দই। এখন টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। টক দইটা যখন ভালোভাবে ফেটানো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব 2 চামচ রোস্টের মশলা। এখন টক দইটাকে ভালোভাবে রোস্টের মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে একটি সাইডে রেখে দেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা দিয়ে দেব তেল। এটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দেব চিকেনটাকে দিয়ে হাই হিটে রেখে তারপর চিকেনটাকে ভেজে নেব। চিকেনটা এক পাশে যখন ভাজা হয়ে যাবে তখন অন্য পাশে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। তবে এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে। চিকেনটা যদি লো আঁচে ভাজেন তাহলে কিন্তু চিকেনের গা থেকে পানি ছেড়ে দেবে। সবগুলো চিকেন আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে অন্য একটি প্যানে দিয়ে দেব কিছুটা তেল। তেলটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব 3টা তেজপাতা, 3 টুকরো দারচিনি আর দিয়ে দেব 4-5টা এলাচ। এখন সবগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। যখন একটা সুন্দর ফ্লেভার চলে আসবে এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। রোস্টের মধ্যে একটু পেঁয়াজটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এখন পেঁয়াজটাকে এরকম ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে দিয়ে দেব 1/4 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন সবগুলো মশলা ভালোভাবে ভেজে নেব যেন মশলার গা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলার গা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে দিয়ে দেব টক দই আর রোস্টের মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে বাদাম পেস্ট। আগে যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখন দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। মশলাটা যত সময় নিয়ে ভাজবেন রোস্টটা কিন্তু খেতে ততটাই ভালো হবে। রোস্টের মশলার গা থেকে যখন এরকম তেল ছেড়ে দিবে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনটাকে দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। চিকেনটা যখন 2-3 মিনিট ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ। এখানে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়েছি। এখন দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 8 থেকে 10 মিনিটের মতো। মিনিট পর দেখেন চিকেনের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর চিকেনটাও কিন্তু এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু রোস্টটা খেতে অনেক ভালো লাগে। আর দিয়ে দেব 2 চামচ টমেটো সস। টমেটো সসটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে চিনি আর টমেটো সসটা দেওয়ার কারণে কিন্তু রোস্টের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এ পর্যায়ে চুলাটাকে আমি অফ করে দিয়েছি আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এর উপরে পেস্ট বেরেস্তা দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে এখন পরিবেশন করে নেব। রোস্টের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লাইক শেয়ার করে পাশে থাকবেন।